তোমার আশা করি অনেক ভালো হচ্ছে। রুবিনা ওখানে দারুণ মজাদার রেসিপি আছে, কলা দিয়ে আর ডিম দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমি এখানে 3টে ডিম নিয়েছি, 2 পিস কলা নিয়েছি। তো রেসিপিটা হবে আজকে কলা থেকে ডিম দিয়ে রান্না। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কলাটাকে রাখো ভালো কিন্তু আচ্ছা, কলা আমার কাটা হয়ে গেছে। এবার আমি আলুটা কেটে নিচ্ছি। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর কলাতে ডিম দিয়ে খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। একবার হলে রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। এখানে পেঁয়াজ কেটে নেবো। এরকম আমরা পেঁয়াজ কেটে নিচ্ছি। আর পেঁয়াজটাকে ভালো করে আমি লবঙ্গ দিয়ে ভালো করে আমি ছেনে নেবো। যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে আপনি সাবস্ক্রাইব করে করেনি, তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এখানে 3টে ডিম নিয়েছে, 3টে ডিমকে ভেঙে নেবো। ভেঙে ভালোভাবে আমি ফেটে নেবো।
অনেক মনে কাছে করে অনেক ভালো আছে। রুকবেনা কখনোই দারুণ মজাদার রেসিপি আসা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর ওল দিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক এন্ড শেয়ার করবেন। তো দেখো আমি এখানে একটা ওল নিয়েছি, কত হবে মাছ 700 মতন হবে। আর দেখো চিংড়ি মাছ কিন্তু একদম টাটকা, দেখতে পাচ্ছ কত বড় বড়। এই বড় বড় চিংড়ি মাছটা যদি ওল দিয়ে একবার রান্না করে খাওয়া যায় তো খুবই সুন্দর লাগবে। ছোটো থেকে বড় কিন্তু সকলেই খেতে পছন্দ করবে। তার ওল তো এখন ওলের সিজন বন্ধু, আর এই চিংড়ি মাছ দিয়ে ওল দিয়ে একবার হলে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে। সকলে কিন্তু খেতে পছন্দ করবে। তো প্লিজ বাড়িতে একবার বানিয়ে দেখুন। তো আমি এখানে চিংড়ি মাছটা বেছে নেবো। তো আমি এখানে একটা প্লাস্টিকে রেখেছি, নোংরা ভরা প্লাস্টিকের মধ্যে ফেলবো। দেখো তো মাছটা আমি কীরকম বাছ করছি দেখে নাও তোমরা। দেখো এইভাবে বেছে নেবো। আর চিংড়ি মাছের যে ভিতরে কালা সমেত থাকে, দেখো এটা কিন্তু আমি ফেলে দেবো। একটা আমি কাঠি নিয়ে নিচ্ছি, আর এই কাঠির সাহায্যে এইভাবে ধরে টানলে বেরিয়ে যাবে। দেখো এইভাবে বেরিয়ে নেবো আমি, দেখতে পাচ্ছ। কালা ময়লা কিন্তু অবশ্যই ফেলে দেবে। দেখো চিংড়ি মাছ বাছা হয়ে গেছে ভালো করে, আমি ধুয়ে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ চিংড়ি মাছটা আমি ভেজে নেবো। চিংড়ি মাছ তো বলতে একবার দিয়ে বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, সকলে কিন্তু খেতে পছন্দ করবে, খুবই সুন্দর লাগবে। আর সিজনের চিজ কিন্তু বলতে সিজনটা খুবই সুন্দর লাগে। তো একবার বাড়িতে ওল দিয়ে এইভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়ে দেখুন, হলুদ করে লবণ। মাছটাকে আমি ভেজে নেবো লাল লাল করে একদম। আর আজকের ভিডিও কে করে থাকা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। মাছটা আমার ভাজা গেছে, এবার আমি নাম করে দেবো। দেখো কত সুন্দর কিন্তু ভাজা হয়েছে। এবার আমি ওলটাকে ভেজে নেবো। তো অবশ্যই ওলটাকে ভেজে নেবে। আর না যদি বন্ধুরা ভালো তো লবণ দিয়ে আর লেবু দিয়ে 10 মিনিটের মতো রেখে দেবো। তাহলে যে ওলের যে এটা আছে কিটুনি ভাবটা ওটা কেটে যাবে। আর ভেজে নিলে লেবু ফেবু দিতে হবে না, আর ভেজে দেবো। তো লবণ হলুদ গুঁড়ো দিচ্ছি আমি, ওলটাকে লাল লাল করে ভেজে নেবো। দেখো বন্ধুরা ওলটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দরভাবে লাল লাল করে। এবার আমি নাম করে নেবো। এবার তরকারি রান্নার জন্য কড়া বস করে দিচ্ছি আমি। কত দিচ্ছি তেল, বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ফ্রাই করে নেবো। আদা রসুন বাটা, গরম মরিচ বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি পাউডার, জিরে গুঁড়ো, লবণ, কেটে রাখা টমেটো। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কেটে রাখা আলু, তো আমি আলুটা ভাজি নিই। ভেজে রাখা ওল, অল্প মতন পানি দিয়ে 10 মিনিট মতন ভাপিয়ে নেবো। 10 মিনিট পর চলে